দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার আবেগ, তার অনুভূতির কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে। ধীরে ধীরে তখন নিজেকে গুটিয়ে নেয়, একদিন অভিমান করাও কিন্তু ছেড়ে দেয়। তারপর তাকে কে ভালোবাসলো কে বাসলো না তাতে তার আর কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবেই কিন্তু বদলে যায়। ঠিক যেমন মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে ফেলে, তখন সে কিন্তু শক্ত পাথরে পরিণত হয়ে যায়। চাইলেও তাকে আর নরম করা যায় না, আর নরম মাটিতেও ফেরানো যায় না। তাই বলে যে সে প্রয়োজনের উপযোগী হয় না তা কিন্তু নয়। সেই নরম মাটিটাকেই কিন্তু যদি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একবার শক্ত মাটিতে পরিণত করতে পারি, সেটাও কিন্তু আমাদের জীবনে সব থেকে বড় কাজে লাগে। সেটা হচ্ছে খাবার বানানো। আর মানুষের কিন্তু শরীর, মন, দেহ যাই বলো না কেন, মানুষ চলে ওই দুটো খাবারের আশায়। একটা মানুষ একটা দিন না খেয়ে থাকতে পারবে, তবে তার পরদিন তাকে কিছু না কিছু হলেও খেতে দিতে হবে। না খেয়ে কিন্তু একটা মানুষ বেঁচে থাকতে পারে না। আর সেই জন্যই কিন্তু মানুষ অভিমান করেও কিন্তু কারোর উপরে থাকতে পারে না। বিশেষ করে খাবারের উপরে যখন দেখবে একটা মেয়ে অভিমান করে, তখন কিন্তু সে প্রচুর পরিমাণে হাইপার হয়ে থাকে। তবে যখন সেই খাবার গ্রাস তার মুখে পৌঁছায়, তখন কিন্তু সেই অভিমানটা একেবারে জল হয়ে কমলে পরিণত হয়। তখন কিন্তু তার মধ্যে আর কোনো রকম রাগ, অভিমান কোনো কিছুই পর্যাপ্ত থাকে না। সেটা কিন্তু সমস্ত কিছুর বাইরে চলে যায়। তো যাই হোক, অনেক গল্প হয়েছে, অনেক কথা হয়েছে, আরও গল্প আরও কথা হবে। আগে চলো নিজের পরিচয় দিয়ে ফেলি। আর আজকে সকালটা কিন্তু একদম অন্যরকমভাবে শুরু করেছিলাম। আর তোমাদের কেমন লাগছে আজকের অ্যাকোরিয়ামের জলের কালারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। গতকাল আমার বড়বাবু জল পরিষ্কার করেছে অ্যাকোরিয়ামের। বেশ কিছুদিন হয়েছে অ্যাকোরিয়ামের জলটা তো পরিষ্কার করা হয়নি, তো অ্যাকোরিয়ামের জলটা পুরো ঘোলা হয়ে গেছিলো। কিন্তু গতকাল আমার বড়বাবু ঘষে মেজে কাজটাকে একেবারে আয়না বানিয়ে দিয়েছে। তো সেটাই এখন মুখ দেখার উপযুক্ত। ঘুরে ফিরে যেন চোখটা ওদিকেই চলে যাচ্ছে। আর এমনিতেই পরিষ্কার করা হয়, কিন্তু এতটা পরিষ্কার অনেক দিনই হয়নি। প্রথম এনে অ্যাকোরিয়ামটা তো আমাদের বছরখানেক হয়ে গেছে নিয়ে এসেছে। তো সেখানে প্রথম যখন আনা হয়েছিল তখন মোটামুটি এরকম চকচক করছিল। তারপরে গিয়ে তার জন্য গ্লোটা হারিয়ে গেছিলো। তবে আজ দেখছি আবার সেই গ্লোটা কোথা থেকে যেন ফিরে এসেছে। তো যাই হোক, তার জন্য ভাবলাম যে গ্লো যখন ফিরে এসেছে তাহলে তোমাদের কাছে শেয়ার করা যাক। আর এমনিতেই অ্যাকোরিয়ামটা কিন্তু আমি তোমাদের সাথে সেইভাবেতে শেয়ার করি না। এখান থেকে হয়তো বছরখানিক আগে গিয়ে তোমাদের সাথে হয়তো অ্যাকোরিয়ামটা শেয়ার করেছিলাম। তাছাড়া ওই কাজের ফাঁকে যতটুকু যা তোমরা দেখতে পাও সেটাই আর কি। আর বিশেষ করে অ্যাকোরিয়ামের মধ্যে তেমন বেশি কিছু মাছ নেই। মাছ আনলেও ওই যে কটা দিন থাকে তারপরে গিয়ে মারা যায়। তবে কিছু কিছু মাছ আছে খুব হাড়শক্ত, সেই মাছগুলোই একমাত্র বেঁচে রয়েছে। তারপরেও টুকটাক করে বাবুরা কিনে নিয়ে আসে, তো সেইগুলো ওই কিছুদিন আবার বেঁচে থাকে আবারও যায়। ওই জন্য আমার অ্যাকোরিয়ামের প্রতি কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। আর তোমাদেরকেও কিন্তু সেইভাবে আমি অ্যাকোরিয়াম ইন্টারেস্টেডভাবে দেখাই না। তো যাই হোক, যে কথা বলতে বলতে থেমে গেলাম, অনেক কথাও হয়ে গেল। তো সেটা হচ্ছে নিজের পরিচয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি জয়শ্রী, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর এই যে সকালবেলা থেকে নিজের সংসারের কাজ নিজের মতো করে করছি, যাতে করে কেউ কোনো রকম পরিস্থিতিতে আমাকে খুঁত না ধরতে পারে। তবুও তো মেয়েরা হাজার করলেও খুঁত ধরার জন্য লোকের কিন্তু তাদের পক্ষে অভাব নেই। সেই অভাবটা পূরণ করার জন্য কেউ না কেউ থাকবেই।
তো যাই হোক, তাদের কথা চিন্তা করলে তো আর সংসার চলবে না, সংসারটা পড়েও থাকবে না। সেই কাজগুলো করতেই হবে, প্লাস আবার সেই কথাগুলোও শুনতে হবে। আর এটা শুনতে শুনতে এক প্রকার আমরা অভ্যস্তও হয়ে গেছি, যেহেতু আমরা গৃহবধূ। আর গৃহবধূদের গায়ের চামড়া কিংবা চোখের চামড়া, পিঠের চামড়া সবগুলোই তো মোটা করে নিতে হয়। তা না হলে তো তারা সহ্য ধৈর্য সমস্তটা হারিয়ে ফেলে সংসারই করতে পারবে না। আর নারী জীবনের প্রথম আধার কী জানো তো? নারীর ধৈর্য। নারীর ধৈর্য আছে বলে নারী কিন্তু একটা বাড়ি ছেড়ে এসে অপরের বাড়িটাকে নিজের মতো করে বানিয়ে নেওয়ার চেষ্টা করে। যত অপমান, যত লাঞ্ছনা গঞ্জনা যাই থাকুক না কেন, তারা কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নেয় নিজের মতো করে একটা সংসার গড়ে তোলার জন্য। আর তাদের জন্য কিন্তু এই সংসার মাঝেও তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর এই স্যাক্রিফাইস করাটা কিন্তু শুধুমাত্র নারী ছাড়া আর কেউই পারে না। নারী যেমন নারীতেই সম্পূর্ণ, আবার নারী তেমনই কিন্তু নারীতেই অসম্পূর্ণ। নারী যদি সৃষ্টি না হতো, হয়তো এই পৃথিবীই সৃষ্টি হতো না। আবার এই নারীকেই কিন্তু সমাজে কোনো রকমভাবে পাত্তাই দিতে চায় না। এই নারীকেই যেন সব সময় কণ্ঠাসা করে ফেলতে চায়। তো যাই হোক, নারী হয়েছি তো কি হয়েছে, এই নারী জীবন আছে বলেই কিন্তু একটা সংসার খুব সুন্দরভাবে বেঁচে থাকে। আর একটা সংসার কিন্তু খুব সুন্দরভাবে একটা ঘর বা একটা লক্ষ্মীশ্রী পরিবার হিসেবে গড়ে তোলে। এই নারীর জন্যই কিন্তু সবটা সম্ভব হয়। এই নারীই পারে একটা ঘরকে সংসারে পরিণত করতে, আবার একটা সংসারকে আগুনে পরিণত করতে। সমস্তটাই কিন্তু তাদের হাতের কেরামতি। আর এই যে জামাকাপড়গুলো আমি ভাঁজ করতে করতে ওইদিকে কিন্তু আবার বাবুদেরকে খেতে দিতে গেছিলাম। বললো খাবার বানাও, আসছি। তো বলতে বলতে এসে দেখলাম ঘরে বসে বই পড়ছে। এই যে সামনের ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটায় তো বই পড়ছিল। তো ওকে দেখে আমি যেই জামাকাপড়গুলো নিয়ে এখানে পাঠ করব বলে রেখেছি, সেই অমনি নিচে গিয়ে গড়াগড়ি খাচ্ছে। তো কি হয়েছে যে আমি আর বই পড়বো না, তুমি এসে আমাকে ডিস্টার্ব করছো। তো যাই হোক, সে তার মতো গড়াগড়ি খেয়ে তারপরে বলল যে আমাকে খাবার দিয়ে দাও, আমি খেয়ে নেব, আমার আবার স্কুলের টাইম হয়ে যাবে, তুমি নয়তো আবার বলবে যে খেয়ে পরে স্নান করতে নেই। তো সত্যি কথা বলতে কি জানো তো, খেয়ে পরে স্নান করলে না আমার নিজেরই গ্যাস হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়। তার জন্য আমি সবসময় ওদেরকে বলি যে স্নান করবি, খাবি দাবি, স্কুলে যাবি। তবে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে তো সকালবেলা উঠে আর তেমন কোনো হালকা খাবার কিছুই খায় না, জল বিস্কুট বলো আর কি কোনো কিছুই খেতে চায় না। ওই যে ডাইরেক্ট যে কোনো খাবার দিতে হবে, তো সেখানে চাই শুধু ম্যাগি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো ম্যাগি খাবারটা দেয়া একদমই উচিত নয়। সেজন্য আর কি ম্যাগি কোনো কিছুই দেয়া হয় না। বলি যে খাবারটা খাবি তো ভাতই খেয়ে নিবি একবারে। আর বাচ্চারা যেহেতু ভাতটা খুব অপছন্দ করে, ওই জন্য তাদের ভাতটা কিন্তু টেস্টফুল করার জন্য চেষ্টা করি, যাতে তারা মুখরোচকভাবে খেতে নিতে পারে। তো সেটা করলেও কিন্তু আমার বড় বাবুর পছন্দ হলে আমার ছোটো বাবুর পছন্দ হয় না। ও যেন এই খাবারটা দেখলেই কোথায় ছুটে পালিয়ে যায়, ওর খেতে ইচ্ছাই করে না। তো যাই হোক, একজনের ভালো লাগলে আর একজনের ভালো না লাগলে কি করা যাবে বলো তো? ওই জন্য বলে যে সংসার মাঝে কারোর মন কিন্তু কখনো সন্তুষ্ট করা যায় না। আর এদিকে আজকে বেশ কয়েকদিন পরেই স্কুলে যাচ্ছে। তো ওদিকে হাতে নখও ছিল, নখগুলোকেও কাটতে হতো, তাই ওকে বাইরে টেনে নিয়ে গিয়ে নখগুলোকে কেটে তারপরে গুছিয়ে টুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে অনেক সকাল সকালই স্কুলে গেছে। আমার হাতে বেশ খানিকটা সময় ছিল, এদিকে আমার শাশুড়ি মা মাছ টাছ কেটে ধুয়ে দিয়েছে। তবে ভাবলাম যে সকাল সকালই আজকে রান্না বসিয়ে দিই। তো ওই জন্য এদিকে চলে এসেছি উনানে চাল ধরাতে। রান্নাঘর তো বললে হবে না, এখন উনানটা আমি বাইরে নিয়ে এসেছি। তো সব জায়গায় তো আর রান্নাঘর হয় না, শুধুমাত্র জায়গাটাকে সুন্দর করে লেপে পুছে নিয়েছি, যাতে করে জায়গাটা যেখানে রান্না করছি সেইখানটা আপাতত পরিষ্কার থাক, যাতে করে খাবার দাবারে কোনো রকম কোনো অসুবিধা না হয়। চারিটা দিক দেখলে সব সময় তো হবে না, নিজের শরীরটাও দেখতে হবে। আমি যদি এখন রান্নাঘরে রান্না করতে যাই তাহলে অসুবিধা হবে আমার নিজেরই, কেননা এখন যে পরিমাণে গরম সেটা হচ্ছে গুমটো গরম। আর এই গুমটো গরমের মধ্যে ওই রান্নাঘরে বসে রান্না করা একেবারে ইম্পসিবল। সেই জন্যই আর কি বলতে পারো আমি এই বাইরে উনানটা করেছি, তোমাদের আগেও বলেছি আর এখনও বলছি।
তো ওদিকে আমার শাশুড়ি মা এই যে মাছ কেটে বেছে ধুয়ে দিয়েছেন, আরও মাছ কেটেছে, সেটা চ্যাং মাছ না শোল মাছ জানি না, তবে সেটা আমি খাই না ওই জন্য রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ফলুই মাছ, তো এই মাছটা আমি খাই বলে সেজন্য ভাবলাম যে এই মাছটা তো অনেকটাই আছে, তাহলে আজকে এই মাছটা রান্না করা যাক। আর চ্যাং মাছ শোল মাছ যাই হোক সেটা পরের দিন করা যাবে। আর এদিকে তোমার কড়াইতে একটু জল দিয়ে ভাপ দিয়ে নিলাম তোমার সজনে শাক, সেটাকে একটু জল দিয়ে ভাপতে নিলাম। তার একটাই কারণ, বেশ কিছুদিন আগে আমি ভাজা করেছিলাম, তো আমাকে একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে এই শাকটাকে ভাজার আগে একটু জল দিয়ে ভাপিয়ে নেওয়ার জন্য। তো তার কথা শুনে আজকে ভাপিয়ে নিলাম, দেখি কেমন কি হয়। তো সেদিনকার ওরকম ভাজতে গিয়ে পাতাটা একদম পুড়ে গেছিলো কড়াইটা, তার জন্য আর কি সেই কমেন্টে বলেছিল। তো আজকে আবার যখন ভাজা করছি তাহলে তার কমেন্টটা কেন মাথায় আসবে না, তার কমেন্টটা মাথায় আসাতেই আমি সেইভাবেতেই চেষ্টা করলাম। আর এদিকে ফলই মাছগুলোকে সমস্তটা ভেজে নামিয়ে রেখে তারপরে ওই তেলেই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পটলটাকে ভালো করে ভাজা করে নিয়ে এখন এই যে বেসিক মশলা আদা জিরে আর পেঁয়াজ, তো সমস্তটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, নিয়ে এই যে লবণ হলুদ দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর আমার এই উনুনটা না, প্রশংসা যতই করব ততই কম হয়ে যাবে। প্রথমে তো ঝাল জ্বলতে চায় না খুব একটা, কেননা তলার দিক দিয়ে তো মাটি ভিজে, তো সেই সাথে সাথে যে ছাইটা হয় সেটাও কিন্তু ভিজে ওঠে, তো প্রথম দিকে একদমই জ্বলতে চায় না, অনেক কষ্ট করে প্রথমে জালটা ধরাতে হয়। তারপরে যদি একবার জ্বলে যায় তাহলে তো কড়াই সরাই পুড়ে একাকার হয়ে যায়, আমি রান্নাও করতে তাল সামলাতে পারি না। আর একটা কাঠ দিলেই কিন্তু একেবারে হু হু করে জ্বলে। আমি এই যে রান্না করেছি ভাত, মাছের তরকারি আর সজনে শাক ভাজা, তো বলতে বলতে গুনে গুনে মনে হয় 5টা কাঠ লেগেছে। তো কাঠগুলো খুব একটা বড় নয়, ওই 1 হাত করে লম্বা বলতে পারো। তো 5টা কাঠে কিন্তু আমার রান্না হয়ে গেছে। তাহলে ভাবতে পারছো কেমন মানে জ্বালানি লাগে। তো খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু রান্না হয়ে যায়। উনানে যদি একবার জাল জ্বলে তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। আর উনুনে রান্না করতে গেলে কিন্তু সাধারণত খুব ধৈর্যের প্রয়োজন হয়। আর আমার যেন মনে হয় গ্যাসে রান্না করতে গেলে ধৈর্যের প্রয়োজন হয়, কেননা গ্যাসটায় তো জোর বাড়ানোও যায় না কমানো ছাড়া, যতটুকু তার লিমিট আছে ততটুকুতেই হয়। আর আমার তো উনানে আমি যতটা পরিমাণ চেষ্টা করব উনুনে জোর বাড়ানো, ততটা পরিমাণ কিন্তু জোর বাড়াতে পারবো। তবে কমিয়ে নেওয়ার সময় একটু অসুবিধা হয়, তো সমস্ত কাঠগুলোকে বাইরে ফেলে নিতে হয়। তো সব জিনিস তো আর সর্বগুণ সম্পন্ন হয় না, কোনো কোনো কিছু জিনিসের তো কোনো না কোনো সাইড এফেক্ট হবে। তুমি তাড়াহুড়ো করতে চাইবে, সেখানে জ্বালানি বেশি দেবে, আবার পরে তোমার ইচ্ছা মতো জ্বালানি কমিয়ে নিলে তো আর সেটা হবে না। উনানে যত বেশি জ্বালানি দেবে তত কিন্তু জ্বলবে, এটাও কিন্তু নয়। পর্যাপ্ত জ্বালানি না দিলে আবার উনুনের ভেতরে পুরো দমটা আটকে যায়, তখন গিয়ে উনুনটা কিন্তু দম ভরে আসে আর জ্বলতেও চায় না। ঠিকঠাক জ্বালানি দিলেই কিন্তু উনুন সুন্দরভাবে জ্বলতে থাকে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে, ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এসেছিলাম এই যে ঘরটাকে মুছতে। তো ভাত বসিয়ে দিয়ে ঘর মুছে বাসন মাজতে মাজতে আমার ভাতও হয়ে গেছিলো। তারপরে আর কি রান্না বান্না কমপ্লিট। আর এই যে স্নান সেরে ছাদের উপর থেকে বেশ কিছু ফুল তুলে নিয়েছি। আর আজকেও আবার বেশ কিছু তোমার বেলফুল তুলে নিয়ে এসেছি, সাথে আবার কুঁড়িও ছিঁড়ে গেছে, তো কুঁড়িগুলোকেও নিয়ে আসলাম ছিঁড়ে একেবারে। এই যে এই ফুলগুলো সন্ধ্যা হতে না হতেই ফুটে যাবে। আর ফুলগুলোকে জলের ভেতরে ভিজিয়ে রাখার পরে এত ভালো সেন্ট বেরাচ্ছিল কি বলবো, পুরো ঘরটা যেন বেলি ফুলের গন্ধতে ভরেছিল। আর সন্ধ্যার পরে গিয়ে আমি এই শোকেজের মাথার উপরে বাটিটা তুলে রেখেছি, আর ফ্যানের হাওয়ায় লাগছে, এত ভালো লাগছিল মনটা কি বলবো। আর দেখবে তরতাজা ফ্রেশ ফুলের গন্ধ কিন্তু একটা অন্যরকমই অনুভূতি আনে, আর মনের মধ্যে যেন একটা পজিটিভিটি ফিলস করে। আর এই তো স্নান সেরেছি, স্নানের পরে একটু অ্যালোভেরা জেল মেখে নিলাম। আর আমার স্কিন কেয়ার বলতে কিন্তু আমি শুধুমাত্র অ্যালোভেরা জেলটাই মাখি, তাছাড়া আর তেমনভাবে কোনো কিছুই কিন্তু আমি স্কিনে মাখি না গরমকালে। শ্রী গুরু চরণ সরোজ রাজ নিজ মানে মুকুর সুধারি বর্ণ রঘুবর বিমল যশো যোদায়ক ফলচারি বুদ্ধিহীন তনু জানিকে সুমির পাবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার
জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ দেহু লোক জাগর, রামদূত অতুলিত বল ধামা, অঞ্জনী পুত্র পবন সুত রামা, মহাবীর বিক্রম বজরঙ্গে, কুমতি নিবান সুমতি কে সঙ্গী, কাঞ্চন বর্ণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, হাতে বজ্র আর ধ্বজা বিরাজে, কাঁধে মুজ জনিউ সাজে, शंकर शुभन केशरी नंदन तेज प्रताप महाजगवंदन, विद्यावान गुणी अति चातुर, राम काज करिबे को आतुर, प्रभु चरित्र सुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया, सूक्ष्म रूप धरि सियाज दिखावा, बिकट रूप धरि लंक जरावा, भीम रूप धरि असुर समारे, रामचंद्र के काज सवारे, लाई सजीवनी लखन जियाए, श्री रघुवीर हर शिवर लाए, रघुपति के नी बहुत बड़ाई, तुम मम प्रिय भरत। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরাই পরমাত্মনে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। হরি বল 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 হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। আর এই তো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আজ ছিল বড় মঙ্গলবার, তো হনুমান চালিসা পড়েছে। হনুমান চালিসা তো এমনিতে আমি সব দিনই পড়ি। তো এখন এই যে সূর্যদেবকে নমস্কার করে লাল ফুল দিলাম আর মা তুলসীকে জল দিলাম। আর এটির সাথে বলে রাখি, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না, কেন কি তোমাদের মিষ্টি একটা কমেন্টই পারে আমার কারো নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে। তাহলে আজ আসি, আবারও দেখা হবে।